আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। পশুর হাটে লেনদেনের জন্য ছুটির দিনেও ব্যাংক খোলা থাকবে। অনেক বড় বড় জায়গা থেকে ফোন আসছে, বললেন আনার কন্যা ডরিন। ব্যারিস্টার সুমন পদত্যাগ করেননি। বিএনপিপন্থী আইনজীবীদের হৃদয়ের কথা জানাতে বললেন প্রধান বিচারপতি। বরিশালে বাবা মেয়ের গলাকাটা লাশ উদ্ধার। এবার বিস্তারিত। পশুর হাটে লেনদেনের জন্য ছুটির দিনেও ব্যাংক খোলা থাকবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের আশেপাশে ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে বাড়তি সময়ের জন্য ব্যাংকিং লেনদেনের ব্যবস্থা চালু রাখার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পশুর হাটে নিজ বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের পরামর্শও দেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনার আলোকে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়, ঢাকা মহানগরী, চট্টগ্রাম মহানগরী এবং সিংহড়া পৌরসভা, নাটোরের বিভিন্ন ব্যাংক শাখা বা উপশাখায় স্বাভাবিক ব্যাংকিং সহ বর্ধিত সময়ের ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে। কারণ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওইসব এলাকায় পরিচালিত কুরবানির পশুর হাটগুলোতে অধিক সংখ্যক ব্যবসায়ের সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থে লেনদেন হয়। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ। কুরবানির পশুর হাটগুলোর নিকট দূরত্বে ব্যাংকের শাখা বা উপশাখা রয়েছে। ওইগুলোতে তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বাড়তি সময়ের জন্য লেনদেনের ব্যবস্থা করতে হবে, যাতে হাটগুলোর নিকটবর্তী ব্যাংক শাখা বা উপশাখা ব্যবহার করে ব্যবসায়ীরা তাদের পশুর বিকৃত অর্থ লেনদেন করতে পারে। ওইসব শাখায় বাড়তি সময়ে ব্যাংকিং চালু রাখতে হবে। কোনো পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বুথ খোলা হলে ব্যবসায়ীরা যাতে ওইসব বুথ লেনদেনের জন্য ব্যবহার করতে পারে সেদিকে নজর রাখতে হবে। ওইসব ব্যাংকের শাখা বা উপশাখা আগামী শুক্রবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা উপশাখা বা বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ ভাতা দেওয়া হবে। অনেক বড় বড় জায়গা থেকে ফোন আসছে, বললেন আনার কন্যা ডরিন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে। কোনো তদবিরের চাপে বাবা হত্যার বিচার যাতে বন্ধ না হয়। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বাবা হত্যার বিচার চেয়েছেন ডরিন। ডরিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে আমার বাবা হত্যাকাণ্ডের শিকার, সেটা যাতে সঠিক বিচার হয়, সঠিক বিচারটা যাতে আমাকে নিশ্চিত করা হয়, সেই দাবি জানিয়েছি। আনারের মেয়ে আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য এর মধ্যে অনেককে আটক করা হয়েছে। আমি শুনেছি অপরাধীদের বাঁচাতে অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে, তাদের যেন ছেড়ে না দেওয়া হয় সেজন্য চেষ্টা করা হচ্ছে। কোনো তদবিরের চাপে পড়ে হত্যাকাণ্ডের বিচার যাতে বন্ধ না করার চেষ্টা করা হয়, চাপের মুখে যাতে সঠিক তদন্ত বন্ধ না করা হয় সেই দাবি জানিয়েছি। আমি যেন সঠিক বিচার পাই সেটাই বলেছি। গিয়াসবাবু নামে যাকে আটকে রাখা হয়েছে তিনি বাবার প্রতিপক্ষ না, আমাদের সঙ্গে তার কোনো শত্রুতা নেই। আমার মনে অনেক প্রশ্ন জাগছে। গত মাসে 17 তারিখে তার সঙ্গে ভাঙায় দেখা হয়েছে। সেখানে একটা টাকা দেওয়া লেনদেনের কথা উঠেছে, যা আমি খবরে শুনেছি। আমার কথা হলো, এই টাকার যোগানদাতাকে, কেন তারা এটা করিয়েছে। আপনারা দেখছেন তাকে আটকের আগে থানায় তিনি জিডি করেছেন যে তার 3টি ফোন হারিয়ে গেছে। একই দিনে একজন মানুষের 3টি ফোন কীভাবে হারিয়ে যায়, সেটাও আমার প্রশ্ন। এগুলো কি পরিকল্পিতভাবে করা হচ্ছে? সে তো আমার বাবার শত্রু না। এই কাজগুলো কে করাচ্ছে সেটি আমি বারবার জানতে চেয়েছি। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে। অবশ্য তাদের কাছে সত্যিকারের কোনো তথ্য প্রমাণ আছে সেটা আমি নিজেও জানি। সেই প্রমাণের সাপেক্ষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আসলে হত্যাকাণ্ডের বিচার চাই, সঠিক তদন্তের মাধ্যমে আইনে যেভাবে বলা হয়েছে সেভাবে যাতে আমার বাবা হত্যার বিচার করা হয়, আমি সেই দাবি জানিয়েছি। আমি শুনেছি অনেক বড় তদবির করা হচ্ছে, অনেক বড় বড় জায়গা থেকে ফোন আসছে তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য। সঠিক বিচারের আশ্বাস দিয়ে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না, সেটা আইনে আসবে, যেটা সত্য সেটার বিচার হবে। প্রসঙ্গত, গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বারহানগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরের দিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন এমপি আজিম। ব্যারিস্টার সুমন পদত্যাগ করলেন। সম্প্রতি হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পদত্যাগ করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওগুলো 6 লক্ষেরও বেশি অধিকবার দেখা হয়েছে। ফ্যাক্ট চেক। রিমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পদত্যাগ করেননি এবং কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার শিরোনাম এবং থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে। অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিমার স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, আলোচিত ভিডিও দুটি সংবাদপত্রের
ভিডিও এবং ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও ফুটেজ ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিও 1 যাচাই। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে মাই টিভি বাংলাদেশের ইউটিউব চ্যানেলে 2020 সালের 13 ফেব্রুয়ারি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন বাংলা নিউজ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। উক্ত ভিডিও সংবাদপত্রের অংশের সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও থেকে জানা যায় 2020 সালে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দুল হক সুমন। ভিডিও 2 যাচাই। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ইউটিউব চ্যানেলে 2021 সালের 8 আগস্ট ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি ব্যারিস্টার সুমন শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায় 2021 সালে আগস্ট মাসে যুবলীগের আইন বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় ব্যারিস্টার সৈয়দুল হক সুমনকে। ভিডিও 3 যাচাই। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে নিউজ বিডিআর ইউটিউব চ্যানেলে 2020 সালের 13 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার সুমন, আসল রহস্য কী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশই আলোচিত ভিডিওটি ব্যবহার করা হয়েছে। ভিডিওতে ব্যারিস্টার সৈয়দুল হক সুমন জানান, সামাজিক কাজে সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পর্যাপ্ত সময় দিতে না পারায় ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন তিনি। অর্থাৎ ভিডিওগুলো ব্যারিস্টার সুমন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পূর্বেরও বিভিন্ন ঘটনার আলোচিত দাবির সাথে ভিডিওগুলো অপ্রাসঙ্গিকভাবে জুড়ে ব্যবহার করা হয়েছে। এছাড়া ভিডিওর উপস্থাপক ভিডিওটিতে ব্যারিস্টার সৈয়দুল হক সুমনের ভাষণের একটি ফুটেজ দর্শকদের উদ্দেশ্যে দেখান, কিন্তু উক্ত ফুটেজে ব্যারিস্টার সৈয়দুল হক সুমনের ভাষণ কোথাও তার পদত্যাগের বিষয়ে কোনোরূপ তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া একজন সংসদ সদস্য পদত্যাগ করলে নিশ্চিতভাবে গণমাধ্যমে সেই বিষয়ে তথ্য প্রচারিত হওয়ার কথা, কিন্তু জাতীয় সংবাদ মাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে আলোচিত দাবির সত্যতা জানা যায়নি। মূলত 2020 সালে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দুল হক সুমন। 2021 সালের আগস্ট মাসে যুবলীগের আইন বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। এই দুই ঘটনার ভিডিও ফুটেজ ব্যবহার করে সম্প্রতি হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমন পদত্যাগ করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে ব্যারিস্টার সৈয়দুল হক সুমন পদত্যাগ করেননি। সুতরাং হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমন পদত্যাগ করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। বিএনপিপন্থী আইনজীবীদের হৃদয়ের কথা জানাতে বললেন প্রধান বিচারপতি। আদালত অবমাননার অভিযোগের বিষয়ে বিএনপিপন্থী 7 আইনজীবীর পক্ষে মৌখিক বক্তব্য উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এগুলো তো হৃদয়ের কথা বললেন, এটাই লিখিতভাবে দিন। বুধবার আদালত অবমাননার বিষয়টি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চে শুনানির দিন ধার্য ছিল। 7 আইনজীবীর পক্ষে জ্যেষ্ঠ অ্যাডভোকেট জয়নুল আবেদিন আদালতে বলেন, 7 আইনজীবীর মধ্যে একজন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী মারা গেছেন, অন্যরা এখানে উপস্থিত আছেন। এরা সবাই আদালতের সম্মান ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল। এছাড়া আইনজীবী ও আদালতের মধ্যে খারাপ সম্পর্ক হোক তা আমরা চাই না, কারণ দিন শেষে আমরা এই আদালতে এসেই দাঁড়াই, তাই আদালতের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এ সময় প্রধান বিচারপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের উদ্দেশ্যে বলেন, যে কথাগুলো বললেন তা তো আপনাদের হৃদয়ের কথা, কিন্তু আদালত অবমাননার অভিযোগের বিষয়ে কি কোনো লিখিত জবাব দিয়েছেন? তখন অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, মাই লর্ড, লিখিত দেয়া হয়নি। প্রধান বিচারপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন হৃদয়ের কথা বলিতে ব্যাকুল উদ্ধৃত করে বলেন, আপনারা আপনাদের হৃদয়ের কথা যা বললেন তাই লিখিত আকারে দিন, আমরা বিষয়টি দেখব। এক পর্যায়ে আপিল বিভাগ বিএনপিপন্থী আইনজীবীদের এই মামলার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন এবং এ বিষয়ে আদেশের জন্য 25 জুলাই দিন ধার্য করেন। বরিশালে বাবা মেয়ের গলাকাটা লাশ উদ্ধার। বরিশালে নাইম হাওলাদার ও তার 5 বছরের কন্যা সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর কাউনিয়া মেইন রোডে পানির ট্যাঙ্কের পূর্ব পাশে স্বপ্নবিলাস ভবনের 4 তলায় এই ঘটনা ঘটে। তবে পুলিশ জানায়, মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা। নিহতরা হলেন নাইম উজিরপুর উপজেলার বরাকোটা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে ও তার মেয়ে রাবেয়া বসরি রোজা। নিহত নাইম ওষুধ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের গাড়ি চালক ছিলেন। তাদের পরিবারে বরাত দিয়ে এসআই আরাফাত বলেন, 4 মাস আগে স্ত্রীর সঙ্গে নাইমের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তাদের সন্তান রাবেয়া বাবার সঙ্গে থাকত। মঙ্গলবার রাতে স্ত্রী ফোন করে নাইমকে জানায় বুধবার সকালে মেয়েকে নিয়ে যাবে। এই নিয়ে দুজনের মধ্যে ফোনে তুমুল ঝগড়া হয়। পরে নাইম বটি দিয়ে মেয়েকে গলা কেটে শেষে নিজে গলা কেটে আত্মহত্যা করে। তিনি আরও বলেন, নাইমের সামনের ঘরে বোন থাকলেও ঘটনাটি তিনি টের পাননি। ঘটনাটির তদন্ত করা হচ্ছে, পরে বিস্তারিত জানা যাবে। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।